কোরআনে কারিমে দেখি না জান্নাত একটা, জান্নাতের স্তর 100টা। কয়টা? জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 70টা। আমরা বেশিরভাগ 7টা জানি। জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন একটা, জান্নাতের স্তর 100টা। তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস। নাম কি? নবীজি বলেন, কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো, সব সময় বলবা, আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন এই ফেরদাউস জান্নাত সবার উপরে, এইটা পাবে কারা? এটার হকদার কারা? এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে, প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না? কিন্তু স্কুল কয়টা? আল্লাহর জান্নাত একটা, দরজা এরকম আছে 100-র উপরে। দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এর প্রথম দরজার নাম কি? ফেরদাউস। বলেন বলেন। এই ফেরদাউস জান্নাতে যেতে হলে 7টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে। তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন, আর চিরকাল আপনি থাকতে পারবেন, কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর আপনার বের হতে মনও চাইবে না। বলেন সুবহানাল্লাহ। টিওনা সাহেব যেহেতু এসে আমার ইঙ্গিত দিয়েছে, এই জন্য আমি প্রথমে এই আয়াতটাই নিয়েছি। আমরা যদি সত্যি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, আমাদের 7টা গুণ এখন থেকে মাস্ট বি অর্জন করা লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুমিন যারা, তারা সফল হয়ে গেছে, তারা সফল হবে না। আফলাহা এটা মাজি। সুতরাং এই দেশে আমরা যাদের ঈমান আছে তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আর কিছু না থাক, ঈমান আছে, এজন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি। কোন মুমিনগুলো সফল হয়ে গেছে জানো? যারা নামাজের ভেতরে ভয় করে। নামাজের ভেতরে ভয় কি? নামাজে দাঁড়ালে একদম জড়সড় হয়ে এদিক ওদিকে তাকাবেন না, খালি কাঁদবেন, এটার নাম না। নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আপনি যদি দেখতে নাও পান, মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম নামাজ আমাদের আছে। হযরতে তালহা নামাজে দাঁড়িয়েছিলেন, একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। বাঁশের মানুষ ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদমুক্ত করে বসে আছে। হযরতে তালহা নামাজ শেষ করে বললেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? তালহা ডাক দিয়ে বললেন, স্ত্রী কি এত মানুষ কেন? স্ত্রী বলে, আপনি নামাজে ছিলেন, পাহাড়ি এলাকার সাপ এসেছিল, একটা বাচ্চাটা জড়িয়ে ফেলেছিল, তাকে বিপদ মুক্ত করে আমরা বসে আছি। এতগুলো ঘটনা ঘটে গেল আপনার সামনে, আপনি কি কিছু টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম। আমি যখন তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যেন শুনতে পাচ্ছি, উনি জবাব দিচ্ছে, সাদাক্তা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্ত্রী, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হয়। নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের ভয়ের নামাজ খুশুর নামাজ, আর আমাদের নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। এই যে সামনে যে একটা দিবস আসতেছে, এটা অনর্থক দিবস। আজকে 10 তারিখের মাত্র 3 দিন আছে। এই কথা বলছেন এখন লাগবনের ভেতরে ওইটাও আছে। আপনারা কন্ট্রোলে থাকবেন। 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে, এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি তো শফিক রহমান, আপনি রেহমান লেখেন কেন?
ও শয়তান জবাব দিয়েছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি। যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা আমদানি করায় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে? এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে, 14ই ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে। না, এটা বন্ধ করা লাগবে। এই দিবস আমাদের জন্য না, ইংল্যান্ডে ইহুদি খ্রিস্টানদের জন্য। এই কথা বলে না কেন? সুতরাং এই অনর্থক কাজ যেন সামনে কেউ না করি। যারা করছে করুক, আপনারা করবেন না। এক কথা বলে না কেন? কারা কারা করবেন হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলো তুমি না, ঠিক আছে। 14ই ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি।